সুদূরের আমরা কদর করুন লাগে সমস্যা হইলে জানাইও টেয়া পয়সা তো অভাব নাই টেয়া পয়সা কেমন হইছে কে তইছে ওই সুদ এর দে ওই আমি একটু বাজারে যাইতাছি রিপনের টাকা দিব ৬০,০০০ টাকা লয়ে যাচ্ছি গেটটা লাগাই লাও জামাল করে জামাল হ্যাঁ রে কামার সময় হয় না আজকে একবার টাকা দিব আইসস তোর তো কামার সময় পাওয়া যায় না বেটা হ্যাঁ টাকা নিছে আমার ৪০,০০০ সুদ আসলে ৬০,০০০ টাকা হয়েছে আজ পর্যন্ত টাকা দিয়ে আছে না তার কাছে টাকা আদায় করতে হইব আহ মানুষের উপকার কেমন করুন হ্যাঁ রে টেয়া দিলাম ৪০,০০০ সুদ আসলে ৬০,০০০ টাকা হয়েছে আজকে পর্যন্ত হ্যাঁ আমার টেয়া দিয়ে আছে না ৩টা টাইম দিয়েছি দেখিয়ে দিন তোর সামনে এক বিয়ার মাঝে দিলাম ৯,০০,০০০ টাকা কি করুন মানুষের কেমন উপকার করুন ক যে আপনি তো উপকার করেন সব দেশবাসী জানে কিন্তু উপকার তো করেন সুদের উপরে আর কি রে তুই আবার কি কস ম্যাট ম্যাট করে না যে সব কই আজা এর বাড়ি যে টেয়াটা লয়ে কষ্ট হয়েছে বুঝতে ফারুক ভাই দেশের কি আর হ্যাঁ কি আর কইতাম পরিস্থিতি তো মনে করো যে অবস্থা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছো না তোমরা জি ভালো আপনি ভালো আছেন নি জি ভালো হাজি সাহেব বসেন না বইতাম না এক জায়গায় কাজে বোন না ইয়া করেন না অনেকদিন পরে দেখা বোন 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 চা বসেন খাইতাম বোন হাজি সাহেব একটা চা খান না চা খাইতাম না আসো ভালোই তোমরা না জি আলহামদুলিল্লাহ ভালোই আছি ইয়া একটা ঠান্ডা লই না না কিছু হইতাম না আরে জামাইলের বাড়াইছে একটু টেয়া লাগা একটা বিস্কুট খান না না খাইতাম না কিছু বসো বসো তোমরা বসো না 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 সমস্যা না আমরা আছি সমস্যা না তাই তোমার কোনো সমস্যা হলে আমার জানাইও ভাই তো জানো সব দিক দিয়ে টেয়া পয়সা দিয়ে মানুষ সহজ হয়ে জি জি এটা তো জানি আরে আপনি যে আপনি আছেন দেখি তো সমস্যা হলে বাইরে জানাইও মানে আমরা সমাধান করার লাগে চেষ্টা করো আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ অসুবিধা নেই আছে একটা চা খাইলে আমি খুশি না না ভাই ধন্যবাদ জায়গা হ্যাঁ একটা ঠান্ডা আরে না না আজ যাওয়া মনে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোনো সমস্যা হলে বাইরে জানা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। সুদূরের আমরা কদর করুন লাগে সমস্যা হইলে জানাইও টেয়া পয়সা তো অভাব নাই টেয়া পয়সা কেমন হইছে কে তইছে ওই সুদ এর দে ওই এরা বাড়ি ইয়া কুলুমুদ্রি দিছে ওই এরা বাড়ি চুলুমুদ্রি দিছে এমনি দিয়া হইতো মাগদা জানা কিন্তু সব সুদূর রূপে এটা তো আসল একটা সুদূরের আমরা না ইয়া মূল্যায়ন করি কদর করি এমনি না হ্যাঁ আমি হুদুর করতাছি হ্যাঁ হুদুর করতাম সুদূরে হ্যাঁ কি আছেন জানো এটা তো আর মনে সবই জানে এলাকার পুহিন একদম বুড়ি বাসিন হ্যাঁ কি করছে প্রথম ২,০০০ টাকা দিছে মানুষের সুদের রূপে আল্লাহ ও এটা বাড়িতে বাড়িতে অনেক বুঝে অজ করে গিয়া হ্যাঁ এই সুদের টাকা হ্যাঁ আবার হজ করে দিতাম কি হয়েছে হাজি সাহেব হয়েছে কি একটা অবস্থা এর মতন সুদূর আমরা এলাকার মধ্যে আল্লাহ একটা গজব দিয়া তো লাগছে সুদূরের ঘরের সুদূর হ্যাঁ আবার জানাইও উপকার করলে জানাইও জানা কি মাগনা দিব টিয়া হ্যাঁ আমি তো কইছি মাগবো এর মতন লোকের মানে আমার যে এমনি দিলাম আমরা হ্যাঁ যেমন বুঝাইছে কি যে এলাকাত উপকার করে উপকার তো করে সুদের ব্যবসা কইরা সুদূরের ঘরের সুদূর এর মতো একটা ফাফি বান্দার মুখ দেখছি আজ যা ভাই কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছুই তো নাম ধর হইবো এটা মানে অনেক কি একটা লাগছে যা ওলো কি তো লাগছে কি আল্লাহ ও আল্লাহ আও জায়গা বইতে গেলাম না যে মন আর যাইলেও কামের জন্য বউ কুতুর বউ নষ্ট হইলে কোনো কাম হইলে আজকে মানুষের তো হারাপ বুঝছো হ্যাঁ প্রচুর হারাপ এত আরো বড় হারাপ বুঝো না কত যে হারাপ মানুষ বলার বাইরে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা তোমার মানুষ খারাপ এটা আমরা সবাই জানি না আপনারা তো কোনো দিক দিয়ে কম খারাপ না আরে কি কও কি আপনারা তো কোনো দিক দিয়ে কম খারাপ না এটা কোনো কথা কইলেন আমরা কি হারাপ ভেবে বললাম? এতক্ষণ দ্বারা এখানে শুনতেছি আপনারা দুইজনে যে একটা লোকের ব্যাপারে কি আলোচনা করতে আরাপ কইতাম না ভাই এই শুধু আরে মেলা আমার কথা শুনেন উনি খারাপ এই এলাকার সবাই জানে একটু আপনারা দুজন তো ভালো মানুষ সবাই জানে। তর্ক করে লাভ নাই এই সুদূরের কথা কইছি দিকে আমনে লেগেছে গা ভাই আমি সুদ করে কথা কইছি দিকে আমার শরীরে লাগবে না এই যে আপনারা দুজন ওই লোকের বিরুদ্ধে এই যে গিবত গাইতেছেন
আল্লাহ রাসূল কিন্তু কইছে যে অন্যের দোষ গোপন আর লেগে উনি সুদ খা আমরা এই গ্রামের কেউ বাধা চায় জানে না যে হ্যাঁ সবাই সবই জানে। তাহলে আপনারা দুইজন দোকানের মানুষে বইসা নিজেরা কেন গুনাহ করতেছেন? ওই লোক সুদ খাইতেছে তো গুনাহ করতেছে, আর আপনারা দুইজন ওনার বদনাম কইরা আরো এর চেয়ে বেশি খারাপ কাজ করতেছেন। কেউ ভাই এটা কোনো কথা বলে ওই যে একটা লোক আর দুই চারজন লোক দেখলাম এরা আপনার কথাগুলি শুনতেছে, কেউ কোনো প্রতিবাদ করলো না। আসলে প্রতিবাদ করার বিষয় না, সুদখোর সুদ খাইতেছে এরা আপনারা বুঝান যে ভাই সুদ খায়েন না, সুদ খাওয়া হারাম, সুদ থেকে বিরত হন। আপনারা এটা না করে কি করছেন? ওনার বিরুদ্ধে গিবত করতেছেন। এটা গিবত হইছে, একটা সুদূর কুমু এটা গিবত হয়ে গেছে গা। ভাইরা গিবত দিচ্ছে। আপনি বুঝছো ফারুক ভাই? আপনি একজন হুজুর সাহেবের কাছে গিয়া, একজন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া আপনি বলবেন যে হুজুর আমি সুদখোরের ব্যাপারে কথাবার্তা বলছিলাম, একজন আমার এই কথা বলছে যে ওনার বিরুদ্ধে সুদ খাক আর যাই করুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তারা আপনারা বলতে পারেন যে ভাই সুদ খায়েন না, সুদ থেকে বিরত থাকুন। আপনারা এটা কি করলেন? ওনার বিরুদ্ধে গিবত করতেছেন। আসলে এটা কিন্তু আপনারা ঠিক করছেন না ভাই, ঠিক করছেন? ইজ্জত তো দেখছেন গিবত গেলাইছি, তারে যাই না আপ্যায়ন করছি, এটা দেখলেন না? ও আপনারা এমন চা আপনারা- হইতেছি, পান হইতেছি, বিস্কিট হইতেছি। ও তাহলে আপনারা সুদ করে চাও হওয়াবেন, পানো হওয়াবেন, আবার তার নামে গিবত করবেন। আসলে এটা কি ঠিক? এটা কোনোভাবে ঠিক না। সুদ করে যদি ভালো না লাগে তারা ডাক দেবেন কি লিগা? দরকার নাই তারা ডাক দেওয়া। তারা এমনি তো আপনারা পছন্দ করেন না, ভালোবাসেন না, তারপরে আবার তারা ডাক দেন চাহান, আপনারই তো তেল মেরে সুদ করে উপরে লাহেন। আরে ভাই হে তো এলাকার মধ্যে টেহাউলা লোক। কেওলা লোক বুঝলেন অষ্ট না? করেছে। এওয়ালা লোক সুদের টাকা, এই টাকার কোনো মূল্য নাই। আপনারা মনে করতেছেন ওনার কাছ থেকে টাকা নেওয়া না লাগে। না না, আই সব বোনাস। আমরা তো বেগালতা করছি, আমরা হ্যাঁ রে, আমরা দুই চোখ কই সব কই দেখতে দেখতে পারি পারি না, আমরা তো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কারো ব্যাপার মন্তব্য করবেন না, গিবত করবেন না। আপনারা বুঝাইলে আপনারা বুঝবেন না। আসলে আপনারা বোঝানোর মতো ক্ষমতা মনে হয় আমার নাই। ভাই, আমার ভাই। বলেছে ভাই, আমার না না বলেছে ভাই ভাই শুনুন শুনুন, এই ভাই 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 শুনুন। ভাই। আসলে এটা কি গিবত হয়ে থাকা? জি ভাই, অবশ্যই গিবত হয়ে থাকে। ফারুক ভাই কি কো? মানে তারে সামনাসামনি বুঝাইতে হবে। তাহলে শুধু এতটুকু একদিন বললেন যে এই হাজি সাহেব আপনি তো হজ করে আসছেন, মানুষ তো হজ করার পরে সুদ ছেড়ে সবকিছু দেয়, বাদ দেয়। আর আপনি এখন সুদ আরো বেশি করে বেশি করে খাইতেছেন। খাইতেছেন হজ করে। আবার কিন্তু হাজি সাহেব বলে গেছে যে ওই জামাল রে পাঠাইছে টাকার লেগে হ্যাঁ। 40,000 টাকা নাকি কারে সুদের উপরে দিচ্ছে। জি, জি। এই টাকাটা বাইরে তার 60,000 টাকা হয়েছে। হ্যাঁ। আসলে আপনারা দেখেন উনি কথাগুলি বলতেছে, আপনারা দুইজন শোনার পর তার কোনো প্রতিবাদ করবেন না। এটা একটা ভুল করছেন না আপনারা? আচ্ছা ভাই ওইসে কি আমিও বুঝছি না, ফারুক ভাইও বুঝছে না। আমরা আসলে গিবত কারে ক এই জিনিসটাই আমরা মাথার মধ্যে আচ্ছা নাই, ভাই, জানি না। আপনারা ভুল করছেন, আল্লাহর রহমতে সংশোধন হয়ে যাবেন। আচ্ছা। আশা করি আপনারা এই ভুল সংশোধন হয়ে আসেন। আমরা হুজুরের কাছে যাই, আচ্ছা। হুজুরের কাছে গিয়ে আরো অনেক কিছু বোঝার গিবত আছে। কারে কই এটা বুঝালে। জি, গিবত কারে ঠিক আছে। বুঝালে। আর আপনারাও একটু হুজুরের কাছে বুঝছেন গিবত কারে ক, ঠিক আছে? আমরা আসলে না বুঝে গিবত করতেছি, আর এই গিবত থেকে আপনারা বিরত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।